নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির তোমাদের বোর্ড অরিজিনাল অফিসিয়াল কোশ্চেনের জেনারেল নলেজের আরেকটি ক্লাস। আজকের এই ক্লাসে তোমাদের সাথে বেশ কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রশ্নে। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয়? কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার মালয়েশিয়া ও সুমাত্রা। মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে এই মালাক্কা প্রণালী অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ইউনিক্স অপারেটিং সিস্টেমটি সাধারণত কোথায় ব্যবহৃত হয়? ইউনিক্স অপারেটিং সিস্টেমটি সাধারণত কোথায় ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ওয়েব সার্ভারে। ওয়েব সার্ভারে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে তাসনক চুক্তি কত সালে হয়েছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে তাসনক চুক্তি কত সালে হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার 1966 সালে। 1966 সালে হয়েছিল। তারপরে প্রশ্ন খেয়াল করো। ঝিলাম নদীটি কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম নদীটি কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কাশ্মীর। কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে ঝিলম নদীটি প্রবাহিত হয়েছে। তারপরের প্রশ্ন দেখো। বান্ধব জাতীয় বান্ধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বান্ধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে এই বান্ধব জাতীয় উদ্যান অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। যখন ভারত স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? যখন ভারত স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে জে বি কৃপালনি। জে বি কৃপালনি। যখন ভারত স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালনি। তারপরে প্রশ্নটা কি বলেছে। ভারতের কোন রাজ্যে অজন্তা ইলোরা গুহা অবস্থিত? ভারতের কোন রাজ্যে অজন্তা ইলোরা গুহা অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র রাজ্যে অজন্তা ইলোরা গুহা অবস্থান করেছে। তারপরের প্রশ্ন দেখো কি। ভারতের ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেক ডাউন প্ল্যান প্রস্তাব পেশ কে করেন? কোশ্চেনটি আরেকবার বলছি। ভারতের ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেক ডাউন প্ল্যান প্রস্তাব পেশ কে করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড ওয়ালেভ। লর্ড ওয়ালেভ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বিশ্বের গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ হলো বিশ্বের গভীরতম হ্রদ। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু সভাপতি হন? কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু সভাপতি হন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ত্রিপুরা। ত্রিপুরা অধিবেশনে দ্বিতীয়বারের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হন। তারপরে প্রশ্নটা কি বলেছে। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত? দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের
একের চেয়ে বেশি। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি। তোমরা আমাকে এখানে একটু কমেন্ট করবা যে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত এবং তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত। ওকে, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি। তোমরা আমাকে জানাবে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত এবং তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আর্গন অথবা নাইট্রোজেন। দুটোই তোমাদের এখানে মনে রাখতে হবে যে বৈদ্যুতিক বাল্বের মধ্যে আর্গন গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাস দুটোই থাকে। তো যখন যে অপশন থাকবে তখন সেই অপশনে তোমরা টিক মার্ক দিবে। ওকে, আর্গন আর নাইট্রোজেন দুটোই বৈদ্যুতিক বাল্বের মধ্যে এই গ্যাসটা ভরা থাকে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরে প্রশ্ন চোখ রাখো, দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, ভারত ও চীন ম্যাকমোহন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ভারত ও চীন ম্যাকমোহন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1914 সালে। 1914 সালে ভারত ও চীনের যে ম্যাকমোহন চুক্তি সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তোমাদের কিন্তু এখান থেকে মনে রাখতে হবে যে ম্যাকমোহন চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এইভাবে কিন্তু কোশ্চেন করা হয়। ম্যাকমোহন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে। কত সালে? 1914 সালে। ওকে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন কি বলেছি, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1526 সালে। 1526 সালে সংগঠিত হয়েছিল। তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্ট করে জানাবে এই পানিপথের প্রথম যুদ্ধ কত সালে মানে অ্যাকচুয়ালি কাদের মধ্যে হয়েছিল। সালটা হচ্ছে 1526 সালে সংগঠিত হয়েছিল, কিন্তু কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল আর কে জিতেছিল। ওকে, এর সঙ্গে সঙ্গে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আসাম। আসাম রাজ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের দীর্ঘতম উপনদীটির নাম কি? ভারতের দীর্ঘতম উপনদীটির নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের যমুনা। যমুনা হলো ভারতের দীর্ঘতম একটি উপনদী। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, গ্যাট কোন বছরে ডাব্লিউটিও তে রূপান্তরিত করা হয়? অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও তে রূপান্তরিত করা হয়। গ্যাট মানে কোন বছরে ডাব্লিউটিও তে রূপান্তরিত করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে 1995 সালে। 1995 1995 সালে রূপান্তরিত করা হয়। ওকে, গ্যাট কে রূপান্তরিত করা হয় ডাব্লিউটিও তে কত সালে? 1995 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছি, পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, আমজাদ আলী খান আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সরোদ। সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমজাদ আলী খান। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হলো কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম। তারপরে প্রশ্ন দেখো, গাছের নমনীয়তা কোন কলার উপস্থিতিতে হয়ে থাকে? গাছের নমনীয়তা কোন কলার উপস্থিতিতে হয়ে থাকে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোলেন কাইমা। কোলেন কাইমার জন্য গাছের নমনীয়তা এই জিনিসটা হয়ে থাকে বা গাছের দেখা দেয়। তারপরে প্রশ্ন কি বলেছে, কোন রাসায়নিক চিহ্ন ল্যাটিন থেকে এসেছে? কোন রাসায়নিক চিহ্ন ল্যাটিন থেকে এসেছে? ল্যাটিন থেকে আসা রাসায়নিক চিহ্ন হচ্ছে আয়রন। আয়রন এটা হচ্ছে ল্যাটিন চিহ্ন থেকে এসেছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন প্রক্রিয়া দ্বারা
কোন প্রক্রিয়া দ্বারা বাতাসে অক্সিজেনের মুক্তি ঘটে? কোন প্রক্রিয়া দ্বারা বাতাসে অক্সিজেনের মুক্তি ঘটে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ হলো সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল? চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1922 সালে। 1922 সালে চৌরি চৌরা ঘটনা হয়েছিল। ক্লিয়ার? তারপরে প্রশ্নে দেখো, পরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়েন। ইয়েন হলো জাপানের মুদ্রা। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করা হয়? কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করা হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জীবনী পত্রিকায়। সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কটের কথা ঘোষণা করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার 1931 সালে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের নর্মদা। নর্মদা নদীর গতিপথে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, তরল ও গ্যাসীয় পদার্থের উপর, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন কে? তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পাস্কাল। পাস্কাল এই সূত্রটি আবিষ্কার করেন। তারপরে প্রশ্ন, বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার হলো বাতাসের গতিবেগ মাপার যন্ত্র। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কোন সূত্রে বলা হয়েছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কোন সূত্রে বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র। ওকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয়? কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ অথবা বিকিরণ পদ্ধতি। ওকে। তারপরে প্রশ্নটা কি বলেছে, প্রগৌণ খাদকের একটি উদাহরণ। প্রগৌণ খাদকের একটি উদাহরণ। অপশন নাম্বার 1 বাঘ, অপশন নাম্বার 2 ছাগল, অপশন নাম্বার 3 গরু, অপশন নাম্বার 4 হরিণ। বাঘ, ছাগল, গরু, হরিণ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1 বাঘ। অর্থাৎ বাঘ হলো একটি প্রগৌণ খাদকের উদাহরণ। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ওরিয়েন্টোলজি কি সংক্রান্ত বিদ্যা? ওরিয়েন্টোলজি কি সংক্রান্ত বিদ্যা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের পক্ষী সংক্রান্ত। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওরিয়েন্টোলজি। এই ওরিয়েন্টোলজির আরেকটি নাম আছে, তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ওকে। যত কমেন্ট করতে থাকবে তত তোমাদের জিনিসগুলা ক্যাপচার হতে থাকবে। তো এটা আমি জানিয়ে দিলাম না, ওরিয়েন্টোলজি এর আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যা। এতটুকু আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা। তাহলে এই ছিল তোমাদের আজকের জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন আমি আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো একটু রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।